নমস্কার বন্ধুরা, আজকের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। ফাল্গুন মাসের কৃষ্ণ চতুর্থী তিথিতে পালিত হয় মহাশিবরাত্রি। আমাদের সনাতন হিন্দু ধর্মে শিবব্রত অত্যন্ত পবিত্র বলে মানা হয়। লক্ষ লক্ষ ভক্তরা এই দিন ছেলে মেয়ে উভয় মিলে এই ব্রত পালন করে থাকে। বলা যায়, যে ব্যক্তি নিষ্ঠা ভরে এই ব্রত পালন করে থাকে তিনি ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ এই চার প্রকার ফল পেয়ে থাকে। এই দিন শিব ও পার্বতীর বিবাহ হয়েছিল বলে শোনা যায়। তাই অনেকে এই দিনে শিব ও পার্বতীকে একই সঙ্গে পূজা করেও থাকে। মহাশিবরাত্রি ব্রত অন্যান্য ব্রতের থেকে একদমই আলাদা। এই ব্রত রাত্রি 4 প্রহরে করতে হয়। প্রথম প্রহরে দুধ, দ্বিতীয় প্রহরে দই, তৃতীয় প্রহরে ঘৃত ও চতুর্থ প্রহরে মধু দিয়ে শিবলিঙ্গকে স্নান করিয়ে অভিষেক করতে হয়। সারা রাত জেগে পূজা করতে হয়। যারা সারা রাত জেগে পূজা করেন না তারা প্রথম প্রহরেই 4 বার পূজা করে নেন। শিবরাত্রির আগের দিন নিরামিষ আহার গ্রহণ করতে হয়। শুদ্ধ মনে শুদ্ধ বস্ত্রে শিব পূজা করা উচিত। শিবব্রত উপবাস করলে আমরা কি খাবো ও কি খাবো না, কোন খাবারগুলো বর্জন করব, কোন খাবার আমরা গ্রহণ করতে পারবো। সবজির মধ্যে আমরা মিষ্টি কুমড়ো, চাল কুমড়ো, লাউ, আলু, টমেটো, পটল, ঝিঙে এই সকল সবজি দিয়ে তরকারি রান্না করে খেতে পারেন ত্রয়োদশী তিথিতে, অর্থাৎ উপবাসের আগের দিন। শিবব্রত পালন শুরু হয়ে যায় ত্রয়োদশী তিথি থেকে, কারণ ত্রয়োদশী তিথিতে সারাদিন একবার খাবার গ্রহণ করতে হয়। অনেক ভক্তগণ আবার হবিষ্যান্নি গ্রহণ করে। অনেকে নিরামিষ আহার গ্রহণ করে, ভাত, রুটি, সবজির তরকারি। পেঁয়াজ, রসুন, মুসুর ডাল এইসব খাবার খান না। হলুদ, শুকনো লঙ্কা, মূলো, হিং ব্যবহার করবেন না। চতুর্দশী তিথিতে কি গ্রহণ করবেন? যারা নির্জলা উপবাস করবেন তারা সারা দিন রাত কিছুই খাবেন না। পরের দিন যখন পারণ করবেন তখন অন্ন গ্রহণ করবেন। যারা নির্জলা উপবাস করেন না বা করতে পারেন না তারা শরবত, দুধের জিনিস, দুধ, আখের রস প্রভৃতি খাবার গ্রহণ করতে পারবেন। আর যারা ফল আহারাদি দিয়ে উপবাস করতে চান তারা এই দিন চতুর্দশীর দিন কোনো রকম অন্ন গ্রহণ করতে পারবেন না, ডাল খেতে পারবেন না, সঙ্গে ছাতুও খাওয়া যাবে না। লেবুর শরবত, বাতাবি লেবু, মৌসুমি লেবুর ফল খেতে পারবেন। কলা, আপেল, ড্রাই ফ্রুট, বাতাসা, আখরোট, কিশমিশ, খেজুর, কাজু বাদাম খেতে পারবেন। গম জাতীয় কোনো খাবার গ্রহণ করতে পারবেন না। লুচি খেতে পারবেন না, তবে সাবুদানা খেতে পারবেন। বাজরা খেতে পারবেন, বাজরার রুটি গ্রহণ করতে পারবেন। গম, চাল শিব চতুর্দশীতে গ্রহণ করা যায় না। যারা নির্জলা উপবাস করছেন না, এমনি ব্রত পালন করছেন, তারা এই রকম আহারাদি গ্রহণের সঙ্গে ব্রত পালন করবেন। পরের দিন অর্থাৎ পারণের দিন অমাবস্যা তিথির আগে সম্পূর্ণ করতে হবে এই ব্রত। এই বছর বাংলার 24শে ফাল্গুন 1430, ইংরাজির 8ই মার্চ 2024 শুক্রবার শ্রী শ্রী শিবরাত্রি ব্রত ও পূজা। শিব চতুর্দশী। চতুর্দশী তিথি শুরু হবে 8ই মার্চ রাত্রি 9টা 57 এবং চতুর্দশী তিথি সমাপ্ত হবে 9ই মার্চ সন্ধ্যা 7টা বেজে 17 পারণের আগে পরের দিন ব্রত কথা শুনে ব্রাহ্মণকে অন্ন ভোজন করে দক্ষিণা দিয়ে শিবব্রত সম্পন্ন হয়, অর্থাৎ পারণ সম্পন্ন হয়। মহাশিবরাত্রি ব্রত সকলে পালন করতে পারেন। এই ব্রত পালন করলে সেই ব্যক্তির মনস্কামনা পূর্ণ হয়।
ও এ জগতে সমস্ত রকম বাধা বিঘ্ন অতিক্রম করতে পারে ও মৃত্যুর পর শৈব ধর্ম লাভ করতে পারে। জন্ম ও মৃত্যু চক্র ভেঙে যে মোক্ষ প্রাপ্তি লাভ করে। মুনায়ন টিভির চ্যানেলের পক্ষ থেকে পরের দিন ব্রত কথা শুনে ব্রাহ্মণকে অন্নভোজন করে দক্ষিণা দিয়ে শিবব্রত সম্পন্ন হয়, অর্থাৎ পারণ সম্পন্ন হয়। মহাশিবরাত্রি ব্রত সকলেই পালন করতে পারেন। এই ব্রত পালন করলে সেই ব্যক্তির মনোবাঞ্ছনা পূর্ণ হয় ও এ জগতে সমস্ত রকম বাধা বিঘ্ন অতিক্রম করতে পারে ও মৃত্যুর পর শৈব ধর্ম লাভ করতে পারে। জন্ম ও মৃত্যুচক্র ভেঙে সে মোক্ষ লাভ করতে পারে। আজ এই পর্যন্তই। মুনায়ন টিউব চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।